মঞ্জুর সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি একটি পেঁপের বাগানে। এখানে বেশ কিছু পেঁপের জাতে চাষ করেছেন এবং পেঁপে চাষ করেছেন আমাদের একজন সম্মানিত কৃষক। আমাদের কৃষক ভাইয়ের নাম হচ্ছে বক্কর ভাই। আমরা চলুন এখন এই পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে বক্কর ভাইয়ের কাছ থেকে জেনে নিই। এই হচ্ছে আমাদের কৃষক বক্কর ভাই। তো বক্কর ভাইয়ের কাছে আমরা এখন শুনবো যে আপনি এখানে কিভাবে চাষ করলেন, এই মাটি আপনি কিভাবে সিলেকশন করলেন, কি কি জাত চাষ করছেন, এগুলো সম্পর্কে আমরা বক্কর ভাইয়ের কাছ থেকে এখন আদ্যপান্ত জেনে নেবো। বক্কর ভাই ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। আছি ভালো। আচ্ছা বক্কর ভাই, আপনি যে পেঁপেটা চাষ করলেন, এটা মূলত আপনি কিভাবে উদ্বুদ্ধ হয়েছেন? মানে আপনি তো, মানুষ তো অন্য অন্য ফসল চাষ করে, আপনি পেঁপে চাষের দিকে ধাবিত হইলেন কেন? এটা লাভিত হইলাম আমি ইন্টারনেটে দেখছিলাম যে এই পেঁপে চাষটা অনেক করে অনেক লাভবান হয়েছে, কিন্তু তারপর আমি প্রোগ্রাম দিচ্ছি যে পেঁপেটা আমি চাষ করবো। এবার মাগুরার থেকে এই বেরাক নাচি গাছটা আনিছি। আমি আমার এই গাছের প্রথম লাগাই 4 হাত, মানে অনুমান 4 হাত পর লাগাইছি। এই 30% আপনি হচ্ছে এখানে গাছের দূরত্ব, চারা থেকে চারা দূরত্ব কত দিয়েছেন? 4 হাত থেকে 4 হাত, এগুলো 4 হাত, এগুলো 4 হাত, মানে আপনার হাত মাপে 4 হাত, 18 ইঞ্চি হাতের 4 হাত। মানে সব পাশে 4 হাত চারা, সব পাশে মানে সারি থেকে সারি 4 হাত এবং গাছ থেকে গাছও কি 4 হাত। 4 হাত। আচ্ছা, আপনি এখানে যে আপনার এখানে যে সুন্দর ফলন আসছে পেঁপে গাছে, দেখা যাচ্ছে একদম গোড়া থেকে এখানে আপনি 8 হাত বাদ রেখে একদম মাথা পর্যন্ত কি পুরাটাই পেঁপে। আপনি যে সার ব্যবস্থাপনা করেছেন, এখানে কি কি সার আপনি দিয়েছেন? এটা প্রথম লাগে আপনার জৈব সার দিছিলাম হালকা, মানে কোনো রকম ওই আপনার বিশেষ জৈব সার, মানে বস্তার জৈব সার দিছিলাম, দিয়ে তারপর লাগাইছিলাম। লাগাই 4 বছর আপনার ওই টিএসপি এমপি আর ইউরিয়া দিয়ে ই করছিলাম। তারপরে যখন একটু বড় হয়ে গেছে, মাটি 4 পাশে মাটিটা এটা তো হচ্ছে আপনি লাগানোর সময় করছেন, এবং লাগানোর পরে প্রতি মাসে বা হচ্ছে 1 মাস অন্তর অন্তর কি আপনি কোনো সার প্রয়োগ করছেন? হ্যাঁ, অন্তর সার পর এই সাধারণ টিএসপি দিলেই আনা হয়। আচ্ছা, তো আপনি হচ্ছে লাগানোর পরে যে লাগানোর সময় একটা সার দিয়ে দিয়েছেন এবং প্রতি 1 মাস পর পর আপনি কিছু সার দিয়ে এগুলো কি রিং করে দিয়েছেন, তাই না? সুন্দর মতো মাটি দিয়ে দিয়েছি, গাছটা যাতে ঝড়ে ভেঙে টরে না যায়। পেঁপেটার এটা দেখতেছেন না, এই আধার পরেতে পেঁপে, তারপর সুন্দর এর মধ্যে আবার বড় বড় কিছু ভেঙে দিয়েছি, প্রায় এক এক গাছেতে অনুমান 8 থেকে 10 কেজি ভেঙে দিয়েছি। আচ্ছা, এই পর্যন্ত আপনি এখান থেকে ফল সংগ্রহ করছেন? এখন সংগ্রহ করছি, তাতে আমার এই 1.5 প্যাকেট হইতে 30 মণ সংগ্রহ করা হয়েছে। আচ্ছা, এটা কি আপনি প্রথম সংগ্রহ করছেন? প্রথমে একটা সিরা দিছি আর একটা আমি দাম পাইছি 22 টাকা কেজি, 21 টাকা কেজি দাম পাইছি। আচ্ছা, আপনার এখানে কি কি জাত রয়েছে মূলত? এখন এই পাশে কিছু লাগাইছি আমি হার্ডওয়াট, ওই পাশে আছে বাবু। এটা কি জাত? এটা হার্ডওয়াট, এটা একটু দেরি হয় বড় হতে, মানে তারপরে পেপার কোয়ালিটিটা খুব সুন্দর। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁপের একটা হার্ডওয়াট। এই জাতটির নাম হচ্ছে হার্ডওয়াট। এটা ব্রাক সিটের আর কি, ব্রাক নার্সারি থেকে নিয়ে আসছে উনি। তো দেখেন, এটা ফল আসলে খুবই আশানুরূপ ফল আসছে। আপনারা যদি কেউ চাষ করতে চান, এই জাতটা আপনারা রাখতে পারেন আপনাদের চাষাবাদের ক্ষেত্রে। 8 থেকে 10 দিন ছিড়ছি, আবার কোয়ালিটি হয়ে গেছে, আবার 5-7 দিন পরে আবার ছিড়া পাবো। তার মানে হচ্ছে আপনি এখানে, আপনার জমি কতটুকু? এটা আমার 30% জমি। আচ্ছা, 30% জমি। আপনি যদি মনে করেন অন্য ফসল চাষ করতেন, সেটা থেকে কি পেঁপে চাষ কি লাভজনক? অন্য ফসল যেন মরিচ, আপনার সব জায়গায় মরে গেছে, যতই দাম হোক ওর কোনো নাই, চাহিদা নাই। মরে গেলে তার কোনো চাহিদা নাই, একটা মানুষ মরে গেলেও তার কোনো চাহিদা নাই, তার দুনিয়া রাখে না। আচ্ছা, তার মানে আপনার বোঝা যাচ্ছে যে আপনি এখানে পেঁপে চাষ করলে আপনার আনুমানিক কত টাকা লাভ হইতে পারে আনুমানিক অন্যান্য ফসলের থেকে? অন্য ফসলের থেকে আমার এই 1.5 বইতে কম করে 50,000 টাকা লাভ হবে। মানে আপনি অন্য ফসলে যদি 40,000 টাকা বিক্রি করতেন, এটা আপনি কি 90,000 টাকা বিক্রি করবেন? 90,000 টাকা। তার মানে দেখা যাচ্ছে আপনার সকল খরচ বাদ দিয়ে আপনি 50,000 টাকা আমার লাভ হবে। আচ্ছা, কারণ 30,000 তো বিক্রি হয়ে গেছে, 25-30,000 আরো অনেক আছে। আচ্ছা, তাহলে কি আমরা যে আপনি যে পেঁপে চাষ করে কি লাভবান? আপনার অন্য ক্ষেত মরিছে, যে এই পাশে সাইড সাইড মরিছে, মরে গেছে, এটা মরে গেলে তো তার দাম নেই। তাহলে কি আমরা আমাদের যারা, আচ্ছা, আমাদের যে শ্রোতা রয়েছে যারা দেখবেন, তাদেরকে কি আমরা বলতে পারি যে আপনারা পেঁপে চাষে আসেন, পেঁপে চাষ অনেক লাভজনক? পেঁপে চাষ অনেক লাভজনক, আমিও মানুষের বলি মানুষ করুক সবাই। আচ্ছা, বেচতে সুবিধা আছে, আপনার আড়তে দিয়ে দিলেই বেচা কিনা আছে, তাকে টাকা দিয়ে দিই, কোনো ঝামেলা নেই। আচ্ছা, তো ধন্যবাদ বক্কর ভাইকে আমাদেরকে সুন্দর সময় দেওয়ার জন্য। এবং আমি মনে করি কি বক্কর ভাই পেঁপে বাগান দেখে আমাদের যে আরো অন্যান্য কৃষক রয়েছেন পেঁপে চাষের দিকে আরো ধাবিত হবেন। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। সম্মানিত সুধী, এটা হচ্ছে বাবুজাত। আপনি দেখেন আধাত বাকি আছে, বা আধাত থেকে একদম মাথা পর্যন্ত আপনি পেঁপে ধরছে। এই বাবুজাতটাও অনেক সুন্দর, মানে ভালো ফল দিচ্ছে। আপনারা এটা আপনাদের যেই পেঁপের জাতগুলো রয়েছেন তার মধ্যে এই জাতটা রাখতে পারেন। সম্মানিত সুধী, চলুন পেঁপে বাগানটিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমরা সব গাছই সুন্দর আছে, সব গাছে
কিছু ছিঁড়া হয়ে গেছে তো ওই জন্য গাছ কিছু গাছে কম। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।